হয়ে যায় 41 দিনে যদি স্বৈরাচারী নামাইতে পারে তাহলে আমাদের অধ্যাদেশ হতে 7 মাস সময় কেন লাগবে? রাষ্ট্র আমাদেরকে এই জবাবটা দিতে হবে। বারবার ক্লাসের কথাগুলো নোটিশ চেঞ্জ হওয়ার পর আমাদের কোনো ক্লাস নেওয়া হচ্ছে না, সেই হিসাবে আমরা এক দফা আলটিমেট দিয়ে আজকে নামছি, আমাদের অধ্যাদেশ নিয়ে তবে আজকে আমরা যাবো। আচ্ছা, আপনারা কি মনে করছেন এই যে ব্লকেট করে আপনাদের আন্দোলন কি সফল হবে? আমরা ব্লকেট ফার্স্টে করে নিই, আমরা প্রথমে ব্লকেট করে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন ওইখানে বৈশাখ করছি যেন কারো কোনো সমস্যা না হয়, কিন্তু আমাদের কথা কেউ কোনো কানেই নেয়নি, কেউ কোনো সিদ্ধান্ত নেই, শিক্ষা উপদেষ্টা হয়তো বা এখানে নাই, যার ধরুন আমাদের এটা করতে হয়েছে বাধ্য হয়ে। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আসলে সাধারণ জনতার যে ভোগান্তি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরও তো ভোগান্তি হচ্ছে। এটা তো আমাদের এক বছরের ভোগান্তিটা দেখবেন না, আমাদের তো এক বছরে যারা সেকেন্ড টাইমার ছিল ভোগান্তি দেখতেছেন, আমাদের ভবিষ্যৎটা দেখতেছেন, এতগুলো স্টুডেন্ট 11 স্টুডেন্টের ভবিষ্যৎটা দেখতেছেন না। আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে যদি আপনারা বলেন যে সাধারণ মানুষের ভবিষ্যৎ কি, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে কিনা, ওইটা তো আমরা দেখবো না, কারণ আমরা ভোগান্তিতে আছি প্রায় 1 বছর ধরে। কেন আমাদের অধ্যাদেশ জারি হয় না? একটা রাষ্ট্র যদি 9 মাসে স্বাধীন হয়ে যায় 41 দিনে যদি স্বৈরাচারী নামাইতে পারে তাহলে আমাদের অধ্যাদেশ হতে 7 মাস সময় কেন লাগবে? রাষ্ট্র আমাদেরকে এই জবাবটা দিতে হবে। ক্লিয়ার এন্ড লাউড, আমাদের আর কোনো কথা নেই। বুঝলেন? আলোচনা হয়েছে আমি বলি মন্ত্রণালয় থেকে আমাদের অধ্যাদেশ খসড়া জারি করা হয়েছে, কিন্তু আমাদের অধ্যাদেশ হচ্ছে না। শিক্ষা সিন্ডিকেট, স্টুডেন্ট সিন্ডিকেট, এই কারণে। আপনারা কি চেষ্টা করেছেন সরকারের কাছে? হ্যাঁ, অনেক চেষ্টা করেছি আমরা, বহুবার চেষ্টা করেছি, এখন আমরা ক্লান্ত, এখন আমাদের কোনো উপায় নাই, নিরুপায় হয়ে আমরা এক দফায় নেমেছি।